আমার লক্ষ লক্ষ মানুষের দরকার নাই, যার মধ্যে নবীর মোহাব্বত থাকবে ওই একজন মানুষ আমার কাছে লক্ষ লক্ষ মানুষের চেয়ে দামি। বলুন ঠিক কিনা? আপনারা কি মেসিরে চিনেন? ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। যখন মেসি বল খেলে ফুটবল, মেসি কি বাংলাদেশে খেলে না ইউরোপে? যখন বলটাকে নিয়ে মেসি 4-5 জনকে কাটায়া বলটা যখন গোলকিপারের সামনে নেয়, এই গ্রামের নাম, এই নোয়াগাঁওয়ের এক যুবক, আমার যুবক ভাইয়েরা এই মাহফিল সাজিয়েছে, এক যুবক খেলা দেখে। বলেন দেখি, মেসিতে খেলে কাছে না দূরে? লক্ষ লক্ষ মাইল দূরে। যখন খেলা দেখে, ওই যখন মেসি বলটাকে নিয়ে যখন লাথি মেরে বলটা যখন গোলকিপারে মারে, এখনো গোল হয় নাই, আর এই যুবক এই নোয়াগাঁওয়ে বসে গোল করে লাফ মারে। ঠিক কিনা কোন? পাশে যুবকের দাদা বসে থাকে, ঘুমে থাকে, শুয়ে থাকে, নানি শুয়ে থাকে, লাভ দিয়ে টাকা, নাতি কি হইলো, ভূমিকম্প নাকি? হয় না? হয় না? আমি জানতে চাই, যদি একটা মেসির বলের সাথে যদি আপনার শরীর গরম হইতে পারে, নবীর মুহাব্বতের আওয়াজে শরীর কি গরম হইতে পারে না? সুতরাং কম মানুষ হইল যদি আপনার আওয়াজ দেন আমি চালাইব, আর আওয়াজ না দিলে পালাইব। এখন কি চালাইবার পক্ষে না পালাইবার পক্ষে? আপনারা আসেন তো দেখি, আমি টেস্ট করি। সকালের মুহাব্বত আওয়াজ বলুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরে মারহাবা রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, এ বলো দো জাহানের। আমার নবী দু জাহানের বাদশা, ভেজাল আছে? কিন্তু কিছু কিছু মানুষের শরীরে জ্বালাপুরা আছে, আছে কিনা? এই যে দলিল দেখেন, কিছুদিন আগের কথা, এই যে তারেক মনোয়ার, শিরক হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? বাদশা তুমি দিন দুনিয়া, হে পরওয়ার দিগা, ইন্না বাদশা রাব্বিকা ইন্নাহু হুয়া ইউবদিউ আউয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। বাদশা একজনের জন্য খাস, তিনি কে? হৃদয় মাঝারে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সে দলিল দিছে কি? ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। উনি দেখেন, বাদশা শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? বাদশা মানে সম্রাট, সর্দার, সওদাগর, নেতা। যেমন বাদশা শাহজাহান, বাদশা আওরঙ্গজেব, আছে না? আছে না? আর কুরআনের বাতশা শব্দের অর্থ হচ্ছে পাকড়াও করা। যেমন আল্লাহ সূরা মুমিনুনে বলেছে, ফাআখাযনাহুম আখযা বাতশিন শাদীদ। আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন, কঠিনভাবে পাকড়াও করেছেন। এইখানে বাদশা আরবি শব্দ, বাতশা অর্থ হচ্ছে পাকড়াও করা, পাকড়াও শাস্তি, আরবি শব্দ। আর ওই বাদশা মানে সর্দার, ফার্সি শব্দ। কিসের লগে কিসে মিলাইছে দেখেন। এই তারেক মনোয়ার চিনেন তো? আমি জামাতে ইসলামকে বলবো, আপনারা যদি জনসমর্থন চান, তাহলে আপনাদের দলের মধ্যে কিছু পাগল বক্তা আছে, তাদেরকে পাবনায় পাঠান। কথা ঠিক আছে কিনা? যেমন তারেক মনোয়ার দেখেন, কয়েকদিন পরে পরে খালি বোম মারে। কি বলে? 1990, ঠিক কিনা বলেন? সে নাকি ইংলিশ লিগে খেলছে। 1990 সে নাকি রকেটে চড়ছে। 1990 সে নাকি অক্সফোর্ডের 3বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক।
তার বউ জানে না, তার বউ জানে না সে স্বাস্থ্য শিক্ষক হয়, এটা হতে পারে? চাপাবাস। আরো আছে রফিকুল্লাহ আফসারি, সে নাকি তাসলিমা নাসরিনকে বিয়ে করবে, নাউজুবিল্লাহ। এরকম আছে না? আমার ভাইয়েরা, আমির হামজা আসেনি, কি বলছে? আমির এই ইন্ডিয়ান এক হিরোইনের নাম বইলা ভাইরাল, তাকে দেখলে যে সব হবে, নাউজুবিল্লাহ। যুবকরা তার নামে সার্চ দিয়ে দিয়ে ওই নায়িকার অশ্লীল ভিডিও দেখে সব। আমি বলতে চাই, যারা নবীর শান শুনে তাদের চুলকায়, যারা নবীর শান কমায়, যারা নবীকে কাউবয় বলে, যারা নবীকে বলে কালেমার মধ্যে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখলে শিরক হয়, যারা এমন বলে তারা কখনো সঠিক দায়ী হতে পারে? যারা নবীজির শান কমায়, যারা নবীজির শান শুনলে গায়ে আগুন ধরে, নবীজির শান শুনলে শিরকের গন্ধ খায়, সুজে, তারা নিশ্চয়ই মূলত তারা খারেজি। তারা কি খারেজি? আমার ভাইরা, আমি যখন মিশরে লেখাপড়া করছি আজ থেকে প্রায় 750 বছর আগে, এমন একটি নাত মনের ঘরেতে রেখেছে যারে দুজাহানের বাদশা নবী, নবীজিকে দুজাহানের বাদশা যদি আমরা বলি না, দেখেন খেয়াল করেন, দলিল দিয়া যায়। আজ থেকে প্রায় 750 বছর আগে একজন ইমাম, বড় আল্লামা, যার বাড়ি মিশরের আলেকজান্দ্রিয়ায়, তিনি একটি নাত লিখল, হুয়া কানা মুসাবুন বিল ফালেজ, সে ছিল প্যারালাইজড। সে লিখল কি? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ও নবী মুহাম্মদ আপনি দু জাহানের সর্দার। সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেছে। হুয়া কানা মুসাবুন বিল ফালেজ, ছিল প্যারালাইজড, শুয়ে শুয়ে নবীর নাত লিখতো। নবীজি খুশি হয়ে রাতের বেলা এসে নবীজির হাত মোবারক দিয়ে টান দিয়ে তার সমস্ত রোগ ভালো করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি তাকে উপহার স্বরূপ একটা চাদর মোবারক হাদিয়া করছে। এই চাদরের নাম হচ্ছে বুরদা। এই চাদরের কারণে এই কবিতার নাম হয়ে গেছে কাসিদে বুরদা। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনছেন না? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামিন। মারহাবা কর। ওনার বাড়ি মিশর, আমি ওনার মাঝে জিয়ারত করেছি। উনি যখন লিখেছে 750 বছর পর, বর্তমান জমানায় কিছু খারেজি আছে না, তারেক মনোয়ারের মতো খারেজি বলছে না এই কবিতায় এই নাতে শিরক আছে, এই তার মতো শিরকের গন্ধ খুঁজছে। বলছে শিরক কি? শিরক বলেন সাইয়্যিদুল কাউনাইন, নবীজি দু জাহানের সর্দার বলা শিরক। বলেন নাউজুবিল্লাহ। তারপর মিশর থেকে, মিশরের দারুল ইফতা মাসরি, এই যে আমার ভাই আলেম, দারুল ফতোয়ায়ে দারুল ইফতা, মিশরের শ্রেষ্ঠ ফতোয়া বোর্ড, নাম হচ্ছে দারুল ইফতা মাসরিয়া, ফতোয়া দিল। এবং আজহার তাদেরকে ফতোয়া দিল। দেখেন আমি ফতোয়াটা পড়ে শোনাই। ফতোয়া নাম্বার হচ্ছে 7095। ফতোয়াটা কি? প্রশ্ন করা হচ্ছে, ইয়াকুলুস সাইল, প্রশ্নকারী বলে, ইদদাই বা'দুন নাসি আন্না কওলা সাহিবিল বুরদা, মানুষ অভিযোগ করে, কিছু মানুষ, আন্না কওলা সাহিবিল বুরদা, সাহিবুল বুরদা মানে যে শরফুদ্দিন বুসরি যে নাটটা লিখলো, কি নাটটা? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, নবীজি হচ্ছে দু জাহানের সর্দার এবং জিন এবং ইনসানের সর্দার। সুবহানাল্লাহ। শিরকুন, এটা শিরক। এটা কি? খারেজিরা ফতোয়া দিচ্ছে, এটা বলতেছে শিরক। বিহুজ্জাতি আন্নাল্লাহ তাআলা হুয়া রব্বুল আকওয়ানি কুল্লাহা, বলতেছে এটা দলিল কি? কারণ আল্লাহ হচ্ছে তিন সকল জাহানের রবকে আল্লাহ, ওয়া হুয়া সাইয়্যিদুহা, এবং তিনি হচ্ছে সাইয়্যিদ, আর কেউ নন। ফতোয়া দিছে খারেজিরা। এখন দেখেন জবাব, দেখেন দারুল ইফতা মাসরিয়া জবাব দিল, মিশরের আল আজহার জবাব দিল এদেরকে। জবাব শুনবেন? কারণ তারক মনোয়ার বলছে শিরক, আল্লাহ নাকি বাদশাহ, আল্লাহর খাস। আচ্ছা বলেন দেখি, আল্লাহর নামের মধ্যে কি আল্লাহর খাস নাম যেই আছে 99টা নাম, এর মধ্যে কি বাদশা শব্দ আছে? বাদশা আছে? দেখেন জাহেল মুরাক্কাব গায়রে মুফিদ। বাদশা হচ্ছে ফার্সি শব্দ, কোরআনে নাই বাদশা শব্দ। এখন দেখেন ফতোয়ার জবাব দেখেন, ওয়াল মা'নাল মাকসুদু, এই
অর্থটা হচ্ছে মূলত মিন হাযাল বাইতি, এই পংক্তির অর্থ হচ্ছে হুয়া বায়ানুন মাকানাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআন্নাহু সাইয়্যিদু আহলিদ দুনিয়া ওয়াল আখিরা। এই কবিতার মূল অর্থ উদ্দেশ্য হচ্ছে নবীজির মর্যাদা এত এত যে তিনি সমস্ত দুনিয়া ও আখিরাতের যত মানুষ আছে সকল মানুষের সর্দার। সুবহানাল্লাহ। ফতোয়া কে দিছে? মিশরের দারুল ইফতা মাসরিয়া এবং আজহার। এবং আরো বলতেছে ও সাইয়্যিদুল ইনসি ওয়াল জিন্নি, তিনি হচ্ছে সমস্ত জিন জাতি এবং মানব জাতির সর্দার। সুবহানাল্লাহ। ও সাইয়্যিদুল আরবি ওয়াল আজাম, তিনি হচ্ছে আরব অনরব সকলের সর্দার। এরপরে দলিল হচ্ছে ওয়াহাজা আমরুন মুজমাউন আলাইহি বাইনান নাস, এবং এই ফতোয়ার উপরে, এই বিষয়ের উপরে সকল উম্মতগণ একমত। সুবহানাল্লাহ। যুগে যুগে সকল উম্মাহ, সকল উলামায়ে কেরাম একমত, এই বক্তব্য নবীজি সর্দার একমত। এরপরে ওনারা দলিল দিচ্ছে কলাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। দলিল হচ্ছে কি হাদিস শরীফে এসেছে মুত্তাফাকুন আলাইহি হাদিস, নবীজি বলেছে আমি সকল মানুষদের সর্দার হব হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। দেখেন দারুল ইফতা মাসরিয়া ফতোয়া দেয় খারিজদের বিরুদ্ধে। এরপর দেখেন আরো দেখেন কি লেখা, দেখেন মিম্মা ইউজহারু মিনহু আন্না হাযাল ইত্তিহামা জামা বাইনা সুইল ফাহমিল শারঈ। বলতেছি এই অভিযোগটা শুধু তাদের নয়, এইটা ধারা কি হয়েছে শরীয়তের মধ্যে ভুল বুঝাবুঝি হয় না। এই ফতোয়া দিল যে আমরা মুশরিক, যারা বলে নবীজি বাদশা মুশরিক হয়ে গেছি, এটা দ্বারা কি ইসলামের ক্ষতি হয়, হয় না? ক্ষতি হয়। এবং বলতেছে ওয়াসুইল আদাবি মা সালাফি ওয়া উলামায়ে উম্মাহ, এর দ্বারা সমস্ত উম্মত যারা এসেছে, আলেম ওলামা যারা এসেছে, আগে ছিল পরবর্তীতে আসবে, সকল উম্মতে মুহাম্মদের উলামার উপরে একটা বেয়াদবি করা, ঠিক কিনা বলেন? এরপর বলছে ওয়া ইনতাজি লিমানহাজিল খাওয়ারিজ ফি তাকফিরি নাকলাতি শারঈ ওয়া হামলাতিদ দ্বীন। বলছে এইটা শুধু তাদের নয়, প্রথম যারা খারেজি, তাদের আকীদা, যারা খারেজি তারাই একমাত্র আলেমদেরকে তাকফির করে, ঠিক কিনা বলেন? যারা খারেজি, তারেক মনের মতো যারা খারেজি, তারাই একমাত্র যারা নবীদেরকে বাদশা বলে, তাদেরকে মুশরিক বলে, খারেজিদের আলামত, তাদের আলামত। সুতরাং এই তারেক মনের হচ্ছে খারেজি, ঠিক কিনা বলেন? আমরা নবীজিকে দুজনের বাদশা বলবো তো ইনশাআল্লাহ? সকলে মুহাব্বতে বলুন, মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের মারহাবা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, বলেন দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দিদার দিও রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে, বলেন মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা। আমার ভাইরা, দুরুদ পড়তে হবে মোহাব্বতে। কিসে? আমি যখন মিশরে ছিলাম, আমি 6 বছর ছিলাম মিশরে। কয় বছর? আমি চাইলে মিশর থেকে এসে এসে আমার বন্ধু আল্লামা মুফতি
ইসমাইল হোসেন তৈয়বী, অনেক বড় আলিম। ওনার সঙ্গে আমি কাদরিয়া তৈয়বেতে আলিম ফাজিল করেছি, অনেক মেধাবী মানুষ। তো আমি যখন ফাজিল থেকে আমি অনার্স যখন ফাজিল উঠেছি তখন আমি মিশর চলে গিয়েছিলাম। এসে আমি ফাজিল কমপ্লিট করেছি, কামিল করেছি। আমি চাইলে প্লেন দিয়ে মিশর থেকে আসতাম বাংলাদেশে, সকালে মিশর, দুপুরে বাংলাদেশ, আবার রাতে বাংলাদেশ, পরের দিন মিশরে আসতাম। কিসে? প্লেন দিয়া। কি দিয়া? দেখেন বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছে। যে আমার ভাই ইতালি প্রবাসী, দেখেন জিজ্ঞাসা করেন, সকালে বাংলাদেশ, রাতের বেলা ইতালি, ঠিক কিনা বলে? 8 ঘন্টা লাগে, চিন্তা করেন। আমি জানতে চাই যদি বিজ্ঞান এত কিছু আবিষ্কার করতে পারে, আমি বলেন দেখি আজ পর্যন্ত কি বিজ্ঞান পিঁপড়ার আওয়াজ আবিষ্কার করতে পারছে? পিঁপড়া কোন ভাষায় কথা বলে? বাংলা বলে, ফার্সি বলে, কি যদি ইয়ারফোন লাগায় শুনবে। কিন্তু নবী সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, সুলাইমান পয়গম্বরের একটা সিংহাসন ছিল। সাউন্ডটা কেমন লাগতেছে? একটু এইদিকে আলতো ঘুরাই দাও, সাউন্ড এখানে কম লাগতেছে, কারণ হালকা থাকো। খেয়াল করেন বাবাজিরা, সুলাইমান পয়গম্বরের একটা সিংহাসন ছিল। যখন সিংহাসনটা তিনি বলতো উড়ো, বিনা তেলে, বিনা গ্যাসে, বিনা ইঞ্জিলে এই সিংহাসনটা আসমানে উড়াল দিত। বলুন সুবহানাল্লাহ। একদিন সুলাইমান পয়গম্বর আসমানে উড়াল দিয়েছে। তিনি ইয়েমেন দেশে নামবে, মিশরের পাশে ইয়েমেন দেশ। ইয়েমেন দেশে যখন নামবে 15 মাইল উপরে, এখনো জমিনে নামে নাই। কত মাইল? খেয়াল করেন। এমন সময় আল্লাহ কুরআনে এইটা ঘটনাটা বলেছে। জমিনের মধ্যে একটা পিঁপড়ার দল আছে কিনা? পিঁপড়ার দলে এক পিঁপড়ার নেতা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নামাল উদখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়ার দলেরা তোমরা আপন আপন গর্তে ঢুকে যাও। ওই যে দেখা যায় সুলাইমান পয়গম্বর জমিনে নামতেছে, আইসা গেছে। যদি জমিনে নেমে যায় তাদের পায়ের নিচে তোমরা সকলে পড়ে চেপটাইয়া মরে যাবে। সুবহানাল্লাহ। এই নবী এখন কোথায়? 15 মাইল। এই সুলাইমান নবী যখন এই কথাটা শুনছে, পিঁপড়ার আওয়াজটা শুনে সুলাইমান পয়গম্বর বুঝে শুই না হাসতে হাসতে আল্লাহ কোরআনে কয়, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। সুলাইমান নবী পিঁপড়ার আওয়াজটা শুনে বুঝে হাসতে হাসতে জোরে হাসি মারছে। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কি কল দিছে? পিঁপড়া আমি আইতেছি, মাইক দিয়ে কইছে। কেমনে জানলো? কেমনে শুনলো? আমি জানতে চাই। সুলাইমান পয়গম্বর যদি উপর থেকে যদি পিঁপড়ার আওয়াজ শুনে হাসতে হাসতে জোরে হাসি মারতে পারে, আমার আপনার মদিনার কামলিওয়ালা নবী, নবীদের সম্রাট, আজকে এই নয়াগ্রামের উম্মতের দুরূদ শুনে মুস্কি হাসতে পারে কি পারে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আজারি হুজুরের আগমন। সুলাইমান নবী পারলে আমার নবী পারে না? আমার নবী মনে একটু ছোট নবী, হ্যাঁ না বড় নবী? তুমি নবীউল আম্বিয়া, মারহাবা। তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। আরে নবী আপনি নবী উল আম্বিয়া, মারহাবা। হাজেরো নাজেরো তুমি নবী, আরে সশরীলে জিন্দা গো নবীজি, ঠিক কিনা? আরে সশরীলে জিন্দা হায়াতুল নবী
রহমতের নদী আগো নবী, আরে নবী তুমি নবী উল আম্বিয়া, তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ, আরে সারাটা দুনিয়া আগো নবী, নবী তুমি নবী উল আম্বিয়া। মারহাবা। আমার নবী জিন্দা না মরা? বেজাল আসেনি? দলিল শুনেন। আমার নবী বলে ইন্নী আসমাউ সলাতা লি আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। উম্মত তুমি যেখানে বসে আমি নবীর উপরে দুরূদ পড়ো না কেন, আমি নবী তোমার সব দুরূদ শুনতে পাই। এই হাদিসটা যেই কিতাবের মধ্যে নোট হয়েছে, যারা আলেম আছেন নোট করেন। এই কিতাবটার নাম হচ্ছে দালাইলুল খায়রাত, 30 খণ্ডের কিতাব। খণ্ড কুরআন শরীফ 30 খণ্ড, 30 পারা। এই কিতাবটাও 30 খণ্ড। কিতাবটা লেখে, কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। রাইটার হচ্ছে আল্লামা সুলাইমান ইবনে জাজুল রহমাতুল্লাহ আলাইহি। ইনি বাড়ি হচ্ছে মিশর। আমি যে দেশে লেখাপড়া করেছি, কিতাবটা লিখে তিনি ইন্তেকাল করেছে। খেয়াল করেন, 80 বছর হইয়া গেছে। কত বছর? 80 বছর হইয়া গেছে তিনি কবরের মধ্যে শুয়ে আছে। যখন মিশরের নদী ভাঙ্গন শুরু হয়েছে, নীল নদের পানি যখন নদী ভাঙ্গন শুরু হয়েছে, কবরটা যখন ভেঙে যাবে, তাকে যখন কবর থেকে উঠাইছে, বাবা মানুষ দেখে, তাকে যখন কবর থেকে যখন কাপড়টা সরাইছে, দেখে চক্ষু মেলে তাকায় আছে, সুবহানাল্লাহ। তাকে যখন মানুষ মুখটা যখন সরাইছে, 80 বছর পর দেখে দাড়ির জায়গায় দাড়ি, চোখের জায়গায় চোখ। মানুষ যখন তার হাতে টিপ দেয়, বাস্তব কাহিনী, মিশরের কাহিনী, দেখে সাদা হয়, ছাড়লে লাল। দেখেন যারা জিন্দা আছেন টিপ দেন, দেখবেন সাদা হয়ে যাবে, ছাড়লে লাল। কেন? রক্ত চলাচল করে, টিপ দিলে যখন রক্তটা বন্ধ হয়ে যায়, ছাড়লে আবার লাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। জিন্দা কি? যারা নবীর গোলাম, তাদেরকে কবরের মাটি খাইতে পারে। জমি মেলি নেহি হোতি, জমন মেলা নেহি হোতা। মারহাবা কौन? জমি মেলি नहीं होती, जमन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। যারা নবীর গোলাম হইয়া যায়, মাটির সাহস নাই ওই গোলামের কাপড় কেন, দেহ কেন, ওই গোলামের কাফনের কাফন স্পর্শ করা। মারহাবা। আরে মুহাম্মদ কে গোলামোं का कफन मेला नहीं होता। আমার ভাইরা, কিছুদিন আগের কাহিনী, খবরে ভাইরাল নিউজ, চাঁদপুরের সাহেব আলী 27 বছর পর তাকে যখন রাস্তাটা বড় করার জন্য যখন তাকে কবর থেকে উঠাইছে, দেখে জিন্দা। 27 বছর তার মাটি, তার দেহ খায় নাই। আমি জানতে, খেয়াল করেন মূল কথা, আমি জানতে চাই, যদি সুলাইমান ইবনে রহমাতুল্লাহ আলাইহি 80 বছর পর যদি কবরে জিন্দা থাকতে পারে, যদি সাহেব আলী যদি 27 বছর পর কবরে জিন্দা থাকতে পারে, আমার আপনার মদিনার কামলে নবী, নবীদের সম্রাট রওজা শরীফে জিন্দা থাকতে পারে কি পারে না? পারে পারে। হুজুর দলিল দেন, মানি না। আছে না রে পাবলিক? এই যে দলিল ছাড়া আহমেদুল্লাহ আজহারী কথা কয় না। আমার ভাই আলেম দলিলটা নিয়ে আসি, শুনেন। ফতোয়ার কিতাব, কিতাবের নাম আল হাওয়ি লিল ফাতাওয়া, লেখছে কে? আল্লামা
জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ওনার বাড়িও মিশর। মিশর এমন একটা দেশ আলেমদের পদধূলিতে মুখরিত। মারহাবা, কত বড় আলেম! হুয়া রাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৫ মারা, যিনি আমার নবীজিকে ৭৫ বার দেখছে। সুবহানাল্লাহ। তিনি ২৭ কদমে মিশর থেকে মদিনায়। কয় কদম আপনি পারবেন? তার শায়েখ, তার ছাত্র বলে, হুজুর মনে চায় মদিনা যাব, টাকা নাই, পয়সা নাই, যাবো কেমনে? হুজুর শায়েখ ইমাম সুয়ুতী বলে, তুমি আসরের পরে আইসো। ছাত্র বলে, আমি খাওয়া দাওয়া করে আসরের নামাজটা পড়ে যখন হুজুরের কাছে আসলাম, হুজুর আমার হাতটা ধরলো, ধইরা বলে, চক্ষুটা বন্ধ কর। যখন আমি চক্ষুটা বন্ধ করলাম, ২৭টা কদম দিতে আমারে বলেছিল। আমি ২৭টা কদম যখন দিয়েছি, আমারে চক্ষুটা খোল। যখন আমি চক্ষু খুলেছি, আমি দেখি ২৭ কদম দেওয়ার পরে আমি চলে গেছি মিশর থেকে মদিনা। ছোট আলেম, হ্যাঁ, বহুত বড় আলেম। ওই কিতাবের মধ্যে মূল হাদিসটা হচ্ছে, শুনুন, দারিমি শরীফের হাদিস। হাদিসটা কি শুনে? এই যে জবরদের নাই বন্ধু, আছে জবরদের। খেয়াল করেন, ৩০ পারার হাফেজ হইলে কোরআন পড়তে পারবে, মাগার ১ পৃষ্ঠাও আরবি পড়তে পারবে, কারণ জবরদের নাই। এটা পড়তে হলে লাগবে বহুত জ্ঞান লাগবে, আরবিতে পণ্ডিত হওয়া লাগবে, ঠিক না বন্ধু? দেখেন, আমার বন্ধু ভুল ধরবে যদি হয়, ভুল হয়। হাদিসটা কি? লাম্মা কানা আইয়ামুল হাররা লাম ইউজান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান ওয়ালাম ইয়াকুম ওয়ালাম ইয়াবরা সাঈদ বিন মুসাইব আল মসজিদ। সংক্ষেপ, সাঈদ বিন মুসাইব বলে, যখন আইয়াম হাররা বলা হয়, ইয়াজিদ বাহিনী যখন ইরাকে আক্রমণ করেছে, ইমাম হোসাইনের মাথা মোবারকটা আলাদা করে ইয়াজিদ বাহিনী মদিনা আক্রমণ করেছে। ১০,০০০ সাহাবীকে হত্যা করেছে, শত শত মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। কে? ইয়াজিদ। অনেকে বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, ইয়াজিদ তো জিনাখোর, মদখোর, গাঁজাখোর, ফাসিক, ঠিক কিনা বলেন? এখন ইয়াজিদ বাহিনী মদিনা আক্রমণ করেছে, মসজিদ নববীর মধ্যে ইয়াজিদ বাহিনী ঘোড়া বাঁধছে, গাদা বাঁধছে, মসজিদ নববীটা প্রস্রাব পায়খানায় ভরে গেছে। ওয়ালাম ইয়াকুম সালাসান, ৩ দিন যাবত মদিনাতে আজান নাই, মদিনাতে একামত নাই, নামাজ নাই। এমন সময় আল্লাহর নবীর একজন তাবিঈ, নাম কি সাঈদ বিন মুসাইব, কয়, আমি চিন্তা করলাম একটা ঝাড়ু লইয়া, কি লইয়া? ঝাড়ু লইয়া আমি এখন এই পয়খানাগুলো, প্রস্রাবগুলো সাফ করতেছি। এমন সময় ইয়াজিদ বাহিনী এসে হাজির। এই আমাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট কইরা লইয়া গেছে নেতার কাছে। এখন তাকে প্রশ্ন করে, নেতা মাসমুকা, কই থেকে আইছস, নাম কি? মিন আইনা জিতা, কই থেকে এসেছো? এখন নেতা কয়, আরে কারে দিলাম, পাগল না, আসলে কিন্তু পাগল, আমার নবীর ভবের পাগল, ঠিক কিনা বলে? কয় তাকে ছেড়ে দাও। যখন তাকে ছেড়ে দিয়েছে, একটা দৌড় দিয়েছে, যাইয়া আমার নবীজির রওজা পাকে হাজিরি যখন দিয়েছে, সাঈদ ইবনে মুসাইব কয়, আমি দেখলাম সমস্ত মসজিদ নববী খালি হইয়া গেছে, মিনারাতে আজান দেওয়ার মতো কেউ নাই। কিন্তু যখন আসরের ওয়াক্ত হইয়া যায়, কোত্থেকে যেন আজান শোনা যায়। আমি যখন চোখ লাগাই দিলাম, আরে কে রে আজানটা দেয়? আমি যখন কান লাগাই দিলাম, দেখি মিনারের মধ্যে কেউ আজান দিতে আমি দেখি না, কিন্তু কোত্থেকে যেন আজান শোনা যায়। আমি যখন ভালো করে চোখটা লাগাই দিলাম, আমি দেখি রে রওজা শরীফ থেকে আমার হায়াতুন নবী, জিন্দা নবী নিজেই আজান দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ইসমাউহা মিন কবরি নবী, আমি শুনলাম নবীর কবর থেকে আজান। সুবহানাল্লাহ। এখন বলেন, মরা নবীকে আজান দিতে পারে? এই হাদিসের পরে উনি নিজে ফতোয়া দেয়, সুয়ুতী, ফাহাজিল আখবারি দাল্লাত আলা হায়াতুন নবী, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেছে আমার নবী জিন্দা। ভেজাল আছে? সকলে যেই নবী জিন্দা, দুরূদ শুনে ওই নবীর উপর দূর থেকে আসতে পারবে না, দূরে
সকলে জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার ভাইরা গভীর খেয়াল দেন আমাদের আজকের এই মাহফিল হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 22তম সুন্নি মহাসম্মেলন আজকের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা থেকে শুরু করে অনেক উলামায়ে কারাম এবং বিশেষ করে আমার যুবক ভাইরা সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার খুশির আওয়াজটা আসতে হইল আমি জানতে চাই এই নয়াগাঁওয়ের বাসীর কি আল্লাহ পাকের নাম মুখে নিতে ভয় লাগে শরম করে ভয়ও নাই শরমও আল্লাহর নাম মুখে নিলে আল্লাহ খুশি না বেজার আল্লাহ খুশি হলে কি নিয়ামত কমায় দেয় না বাড়ায় দেয় আমাদের কি নিয়ামত দরকার সকলে মুহাব্বত আওয়াজ দেন নারায়ে তাকবীর এই আওয়াজে হইতো না এই যুবকরা কথা কয় না এই যুবক আমি যুবক না কথা কইবানি বেস্ট লাগছে এখন যুবকরা আল্লাহ বলতে চায় না আমি যখন মিশরে ছিলাম মাঝে মাঝে আইসা ওয়াজ করতাম তো একদিন পাবনা ওয়াজ করছি সারা রাত ওয়াজ করে দেখি এক মুয়াজ্জিন ফজর সময় আজান দেয় আমি কইলাম এটা আবার কেমন আজান সকালবেলা গেলাম নামাজ পড়তে ফজরের নামাজ আসেননি মুয়াজ্জিন সাহেব হুজুর কইলাম আমি বললাম আজকে আপনি যে আজান দিছেন আমার মনে হয় হযরত বেলাল ডাইরেক্ট ভয়েস পাইলেছে কে হুজুর আমি বললাম ভাইজান আওয়াজটা বাড়ানো যায় না হুজুর আর কোয়েন না বেতন মাত্র 300 টাকা কত কত আচ্ছা কম দেখি যদি বেতন 300 হয় রোজ কত পড়ে হিসাব জানা না 10 টাকা যদি হয় রোজ তাহলে বলেন দেখি একদিনে আজান কয়টা 5টা হইলে এক আজানে কত পড়ে হুজুর 2টাই কাজা কয়টা কাজা 2টাই কাজা আওয়াজ যে 12 এটাই বেশি আপনারা কি হেজাতেন আওয়াজ দিবেন তো দেখি আমি টেস্ট করি মাত্র হইছে 60% যুবক আসলে যুবক হাতুর যুবক সবই যুবক এই বুড়া কাতুলতা যুবক মারহাবা যারা নবী প্রেমিক তারা যুবক ঠিক কিনা বলে যুবক সবই যুবক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিবেন আস্তে না জোরে জোরে নারে তাকবীর আরেকটা আওয়াজ তাবরক আছে কিন্তু তাবরক আছে না তাবরক আছে বিরিয়ানি কি আওয়াজটা কি খাওয়ার পরে না আগে আগে 80% হচ্ছে 20% নেওয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ নবী যেখানে ঠিক আছে নি দেখি আল্লাহ যেখানে আমরা সেখানে নবীবাদ ওই তারেক মনার মতো আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখা যাবে না শিরক হ্যাঁ আল্লাহ যেখানে নবীও এই জন্য কবি কয় আল্লাহ বুঝতামনি না বেজাল আছে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা আরে তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহু আকবার বলে আপন কি আল্লাহ নবী বলে কুনতু আল্লাহ বলে কুনতু কানজাম মাখফিয়ান বা আহবাবতু আন উরিফা আমি ছিলাম গোপন আহবাবতু আন উরিফা আমি চাইলাম প্রকাশিতে ফাখলাকতু খলকান আমি আমার সৃষ্টিকে সৃষ্টি করলাম আর আমার সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি আমার মুহাম্মদ আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা আরে জোশ মারিলেন এশিকের দরিয়ায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা বলেন পর
মারহাবা। ফাই গো সময় যায় পর দুরুদ নবী আল্লাহ বানাইয়া হায়াত মেরে আরে হুকুম করে রূহকে ঢুকো রূহ আদমের অন্তরায়। আল্লাহু আকবার। আরে অন্ধকার দেখিয়া রূহ কান্দিয়া কয় উহু উহু আল্লাহ অন্ধকারে থাকা বিষন্দাই গো সময় যায় পর দুরুদ নবী ফাই পর দুরুদ নবী ফাই গো সময় যায় পর দুরুদ আল্লাহ। খেয়াল করেন আদমেরি কপালে আরে নূরে মুহাম্মাদি লাগাইলে আলোকিত আদম হইয়া যায়। আরে রুহু বলে মালিক সাই এখন আদম দেখেতে সুন্দরতা আরে বের না হইতে আমার মনে চাই গো সময় যায় পর দুরুদ নবী ফাই পর দুরুদ ফাই গো সময় যায় পর দুরুদ। আমার ভাইরা গভীর খেয়াল করেন আজকের এই মাহফিলটা হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে, ঠিক কিনা? তার কিছু কথা না বললে হক আদায় হবে না। বাংলাদেশের মধ্যে একটা মাজার আছে, ওই মাজারটা উত্তর দক্ষিণে না, ওই মাজারটা পূর্ব পশ্চিমে। চিনেননি কোন জায়গায়? হ্যাঁ, কিন্তু অনেকে জানে না। রংপুরে একবার বলছিলাম হুজুর এটা আবার কি, ঠিক কিনা বলে? আমি বলেছিলাম বাবাজিরা যদি আজকে আপনি মারা যান, যদি আজকে আপনি মারা যান, আপনাকে যদি কবর দেওয়া হয়, বলেন দেখি আপনাকে কোন দিক দিয়ে কবর দিবে? এলাকায় কবর হয় না, উত্তর দক্ষিণে। কিন্তু বাবা বাংলাদেশে এমন একটা মাজার আছে, আমি নিজে গিয়েছিলাম, ওই মাজারটা উত্তর দক্ষিণে না, পূর্ব পশ্চিমে। বলুন সুবহানাল্লাহ। কেমনে হইল? এই শাহজালাল কেমনে হইল? তিনি শুয়েছে, ইনি কে? আমার বাবাজিরা, বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাই হুয়া জাআ মিনাল ইয়ামান ইলা সিলহাট। তিনি সিলেটের জমিনে ইয়েমেন থেকে যখন এসেছে, সুরমা নদীর উত্তর পারে যখন দাঁড়াইছে, যাবে হচ্ছে দক্ষিণ পারে গৌর গোবিন্দের প্রাসাদে। এখন যখন গৌর গোবিন্দ শুনছে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইয়েমেন থেকে এখানে এসেছে, এই গৌর গোবিন্দ এই সুরমা নদীর সমস্ত ট্রলার, সমস্ত স্টিমার, নৌকা পানির মধ্যে ডুবাই দিছে। এখন এই শাহজালাল রহমাতুল্লাহ আলাই তার ভক্তবৃন্দ নিয়ে যখন উত্তর পারে এসে দাঁড়াইছে, কিছু নাই পার হওয়ার। কেমনে পার হবে? সমস্ত সাহাবা, তার সাহাবা হাজার সঙ্গী টেনশনে পড়ে গেছে, হুজুর কেমনে পারটা হব আমাদেরকে বলেন না। এখন শাহজালাল বাবা আল্লাহর ওলির ক্ষমতা আসেনি নাকি নাই?
শাহজালাল রহমাতুল্লাহ, তোমরা কোনো টেনশন করো না, চক্ষুটা বন্ধ করো। চক্ষুটা যখন বন্ধ করছে, আমার শাহজালাল রহমাতুল্লাহ তার কাত মোবারক থেকে একটা জায়নামাজ নামাইয়া সুরমা নদীতে বাসাইয়া দিছে। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন জায়নামাজটা কি বেশি আছে না ডুবে গেছে? হ্যাঁ, বেশি আছে। এখন বলে তোমরা সকলে চক্ষুটা বন্ধ করে কদম দাও। সুবহানাল্লাহ। শাহজালালের কথা অনুযায়ী অন্তরে বিশ্বাস, অন্তরে যদি থাকে বিশ্বাস তাহলে মুক্তি, ঠিক কিনা বলে? মুর্শিদের দরবারে যায়া কমুনি নাকি বেজাল আছে? মুর্শিদের দরবারে যায়া দাঁড়ায় নত হইয়া চাইয়া থাকো তার হুকুমের আশা, ঠিক কিনা কও? আরে মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়ায় নত হইয়া চাইয়া থাকো তার হুকুমের আশা। আরে দিলে সে ইজাজত বসিও আদবের সৎ, ঠিক কিনা? আরে দিলে সে ইজাজত বসিও আদবের সৎ, রহমত আসিবে সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। শাহজালালের দরবার ভক্তেরই কাবা ঘর, ঠিক কিনা বলে? আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে কে জানে কার ভাগ্যে হয়। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে বলো ইয়া ওলি আল্লাহ। আমার বাইরে গভীর মনোযোগ দেন। এখন বলেন জায়নামাজটা কি বেশি আছে না ডুবে গেছে? বেশি আছে। এখন শাহজালাল বলে তোমরা চক্ষুটা বন্ধ করে বিশ্বাস করিয়া কদম দাও। আমরা হইলে কি কইতাম, হুজুর কিছু খাই আইছেন নাকি? পা দিলে কি থাকবো? দিতাম দৌড়, আপনি যান, আমরা যাই, আমেন চলে যাই, ঠিক কিনা? দেখেন বিশ্বাস। সকলে মিলে যখন চক্ষুটা বন্ধ করে কদমটা দেওয়া শুরু করেছে, কদম দিতে দিতে দেখা যায় 360 জন জায়গা হইয়া গেছে। জায়নামাজটা 2 হাত লম্বা, 2 হাত প্রস্থ, সর্বোচ্চ জায়গা লইবে কয়জন? 4-5 জন। জায়গা হয়েছে কয়জন? সুবহানাল্লাহ কইতেন না? এইখানে একটা আকীদা ঠিক করেন। আমি জানতে চাই শাহজালাল রহমাতুল্লাহ আলাই যদি ছোট্ট একটা জায়নামাজের মধ্যে যদি 360 জন জায়গা করতে পারে, এত ক্ষমতা আল্লাহ তাকে দিতে পারে, আমার আপনার মদিনার কামলা নবী, নবীদের সম্রাট, আজকে চোখ দিয়া ফয়েজ দিয়া আমাদের মরা কলবটাকে জিন্দা করতে পারে কি পারে না? পারে কি না? নবীর ক্ষমতা আছে নাকি নাই? শুনেন দলিল, দলিল দিয়ে আমি ছাড়া কথা বলি না। হাদিস, একজন একটা সাহাবী, নাম হচ্ছে কাতাদা। কি নাম? যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করতে করতে একটা তীর আইসা চোখে বিঁধছে। তখন তীরটা টান দিছে, টান চোখটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। চোখটা যখন বের হয়ে গেছে, চোখটা আল্লাহর নবীর দরবারে আনছে। সাহাবাদের বিশ্বাস, চোখ কেন যত কিছু হোক রহমাতুল লিল নবীর কাছে শেফা আছে, ঠিক কিনা? ও নবী, আপনার পিছে যুদ্ধ করে আমার চোখ গেছে, আমার চোখটা লাগায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাসে, ও সাহাবী, চোখ কি আমি লাগাইতে পারবো? কেন আইসস বল? আমার চোখ লাগাই দে। নাম হচ্ছে কাতাদা, হাদিস শরীফ। এখন আমার নবী প্রশ্ন করে, ও কাতাদা,
চোখ নিবি না জান্নাত নিবি? সুবহানাল্লাহ। চোখ নিবি না জান্নাত নিবি? সাহাবী বলে, হুজুর আপনি আমারে পেছে ফেলা, আপনার পিছে যুদ্ধ করি, আপনার পিছে নামাজ পড়ি। মুস্কি হাসি মারছে। কি হাসি? আমার ওই মুস্কি জানেন কেমন সুন্দর ছিল? আমার আলা হযরত আজিমুল বারাকাত বলতো, জিস্তাবাসুমনে গুলিস্তা পিগিরাই বিজলি। সুবহানাল্লাহ। আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমামে এশকে মোহাব্বত বলে, আমার নবীর মুস্কি হাসি কেমন ছিল শোনো শোনো। যখন একটা গভীর রাত, অন্ধকার রাত, আকাশের মধ্যে বিজলি চমকায়, চমকা কিনা? যখন চমকায়, বিজলির চমকটা যখন নিচে একটা ফুলের বাগান, যখন বিজলির আলোটা বাগানের মধ্যে পড়ে, যেমনে বাগানের সমস্ত ফুলগুলো ঝিলঝিল কইরা ঝিলমিলিয়ে উঠে, আমার নবীর মুস্কি হাসিও তেমন ঝিলমিল। জিস্তাবাসুমনে গুলিস স্তাপি গিরাই বিজলি। সুবহানাল্লাহ। ফুল বাগানকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? ফুল বাগানকে প্রশ্ন করি, ঝিলকি কোথায় পেলে? নূর নবীজির হাসি মুবারক ঝিলকি ছিল বলে, সেইখান থেকে মিলে। তাই লাল ফুলকে ফুল বাগানতে এনে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। কবুল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা গভীর খেয়াল করেন, মনে আসেনি? আমার নবী মুস্কি হাইসা কয়, ও সাহাবী কাতাদা চোখটা দে। আমার সাহাবী যখন চোখটা আমার নবীর কাছে দিল, আমার নবী ফাতাফালা কি করছে দেখছেন নি? তুতু লালা মুবারক। আমার নবী তুতু মুবারক লালা মুবারকটা নিয়া মলমের মতো চারপাশ দিয়ে ঘষা দিছে। ঘষা দিয়া আবার তাদের ডান দিকে চোখটার মধ্যে খালি বসায় দিছে। আমার নবী কি অপারেশন করছে? ইনজেকশন ছুরি দিয়ে কাটছে? ক্ষমতা আসেনি? কেমন ক্ষমতা দেখেন। আমার নবী যখন বসাইয়া বলে, কাতাদা কি খবর বল। কাতাদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কি মলম আপনি লাগাইয়া দিলেন গো নবী। আপনি এখন লাগানোর পরে আমি যখন আসমানের দিকে নজর করি, আল্লাহর 7 আসমান আমার সামনে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইন্দা হাবিবে খোদা তুমি, নবী কমলিওয়ালা, तुम्हारी उसीलाते जगत उजाला, तुम्हारी शफात बिले, तुम्हारी शफात बिले, कन्ने हो पार। चलो नबी जिरी जन्नते মদিনাতে যাই, চলো নবী
জিরি জান্নাতে মদিনাতে যায় মাওলাজির গোলামের নবীজির গোলামের কোলো চিলতানা চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহ নবী ডাক দিলো, ও কাতাদা আর কি খবর বল। কাতাদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ডান চোখ থেকে বাম চোখ থেকে ডান চোখ তার আলো দৃষ্টি আমার এত বেড়েছে যে আমি যখন এখন নিচের দিকে নজর করলাম, আল্লাহর সাত জমিন নিচে যা কিছু আছে সব আমার সামনে আইসা গেছে। ক্ষমতা আসেনি? কেমন ক্ষমতা শুনেন। ওয়াক্কাস সাহাবী নাম কি? ওয়াক্কাসা বা ওয়াক্কাসা সাহাবী যখন যুদ্ধ করে, উহুদ যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে হঠাৎ করে এক কাফেরের আঘাতে ঠাস কইরা তলোয়ারটা ভেঙে গেছে। ভেঙ্গার পরে আল্লাহর নবীর কাছে দৌড় দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করছিলাম হঠাৎ করে তলোয়ারটা ভেঙে গেছে, কি করব? আমার নবী কয়, দেখ আশেপাশে কিছু পাশ কিনে দেখ, খুঁজে দেখ। ওয়াক্কাসা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কিছু নাই। হঠাৎ করে ওয়াক্কাসা একটা খেজুরের ডাল দেখতে পায়। সে ডাল বল, খেজুরের ডাল কি মোটা না চিকন? শক্ত না নরম? নরম। একটা খেজুরের ডাল নিয়ে আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে খোঁজার পরে কিছুই পাইলাম না, একটা মাত্র ডাল পাইছি। কি পাইছি? ডাল পেয়েছি। আমার নবী বলে, ও ওয়াক্কাসা, চক্ষুটা বন্ধ কর। চক্ষুটা বন্ধ করেছে। বন্ধ কইরা তোর যে খোলস আছে, তরবারির খোলস আছে কিনা বলেন, তরবারির খোলসের ভিতরে এই খেজুরের ডালটা ঢুকায় ফেল। ওয়াক্কাসা যখন ঢুকাইলো, এখন বলে, ও ওয়াক্কাসা টান দে। যখন ওয়াক্কাসা এই ডালটা টান দেয়, আল্লাহর নবীর কেমন মুজিজা, এই ডালটা যখন টান দেয় দেখে মদিনার শ্রেষ্ঠ একটা তরবারি হইয়া গেছে। সুবহানাল্লাহ বলে। ওয়াক্কাসা যুদ্ধ করতে করতে সমস্ত কাফেরদেরকে পরাস্ত করছে এই ডাল দিয়া। সুবহানাল্লাহ। ক্ষমতা আসেনি? কম না বেশি? একদিন আবু জাহেল আইসা কয়, ও মুহাম্মদ বড় জাদুকর। নবীজিকে জাদুকর কয়, মুহাম্মদ জাদুকর। নবী বলে, আমি জাদুকর নয়। তাহলে দেখি তো, তুমি যদি জাদুকর না হও, তোমার জাদু আসমানে চলবে? ওই আসমানের মধ্যে একটা চাঁদ আছে, তুমি কি চাঁদকে খণ্ডন করতে পারবা? আমার নবী কয়, চাচা, যদি আমি খণ্ডন করতে পারি তাইলে মনে করো তুমি সত্যি নবী। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখা, আবু জাহেল, ও চাচা, চলো তোমাকে শুধু দেখাবো না, ওই পাহাড়ের উপরে চলো, আমি সবাইকে দেখাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখা, হাবিব, আপনার কোনো টেনশন নাই, আপনি খালি হাতটা উঠান, বাকি কাজ আমি আল্লাহ করবো। সুবহানাল্লাহ। আমার নবী শুধু হাতটা উঠাইলেন, আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ওয়াক্তারাবাসসা ওয়ানশাক্কাল কমার। ও হাবিব, ও চাঁদ, তোমার কোনো ক্ষমতা নাই। আমার হাবিব যখন হাতটা উঠাইছে, তুমি সঙ্গে সঙ্গে খণ্ডিত হয়ে যাও। সুবহানাল্লাহ। সাতি শাজারু নাতাকাল হাজারু। মিশরে আমি এটা গাইতাম। সাতি শাজার মানে কি? গাছ সেজদা করে। সুবহানাল্লাহ। কোন পাথর কথা কয়। নবী যেদিন পাথর উঠাইছে দেখে পাথর নবীর সাথে কথা কয়। সুবহানাল্লাহ। শাক্কাল কমার, চাঁদ খণ্ডন করে। সাতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বি ইশারাতিহি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, মনে আসেনি?
ওই শাহজালাল মনে আছে? শাহজালাল রহমতুল্লাহ কি করছে? জায়নামাজে কয়জন? 360 জনকে যখন দাঁড়া করাইছে, হুজুর কি করব এখন বলেন? শাহজালাল বলে, তোমরা চক্ষুটা খুইল না, তোমরা সবাই দুরুদ পড়া শুরু করো। দুরুদ পড়া শুরু করো। সবাই যখন দুরুদ পড়তেছে, একটু পরে শাহজালাল কয়, চক্ষুটা খুলে তাকাও। সবাই যখন চোখ খুলে তাকাইছে, দেখা যায় আল্লাহর ওলি এই জায়নামাজটাকে বিনা ইঞ্জিনে, বিনা তেলে এই সুরমা নদীর উত্তর পার থেকে দক্ষিণ পারে লাগাইয়া দিছে। বলুন সুবহানাল্লাহ। তেল দিছে, ইঞ্জিন। আমি জানতে চাই, যদি ওলি পারে, আমার নই পারে না? আকিদা ঠিক করেন, মাঝে মাঝে আকিদার কথা বলবো। এখন শুনেন, গেছে সামনে গৌরকুঞ্জের প্রাসাদ, আর শাহজালাল বলে, ও আমার ভক্ত মুরিদেরা, তোমাদের মধ্যে কে আসো যার জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় নাই? এই নামাজ ছেড়ে ওলি হয়ে যাবে? হ্যাঁ, নামাজ ছেড়ে ওলি হয়ে যাবে? যার নামাজ নাই তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আর যে ইচ্ছাকৃত নামাজ ছাড়া ঈমান নাই, আর যে এমনি নামাজ ছাড়ে, নামাজ ছাড়তে তার ঈমান দুর্বল হয়ে যায়, ফাসিক হয়ে যায়। আমার ভাইরা, এখন শাহজালাল ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে কে আসো যার জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় নাই? কেউ কথা কয় না, কারণ কারো জীবনের মধ্যে অবশ্যই একদিন না একদিন ফরজ নামাজ কাজা হয়েছে না? কেউ কথা কয় না। এমন সময় আল্লাহর একজন ওলি, এই নাসিরউদ্দিন সিপাহসালার, সুবহানাল্লাহ ঘর, এই শাহজালালের সেনাপতি নাসিরউদ্দিন সিপাহসালার, যিনি মুরার বন্দে শুয়ে আছে, যার কবরটা উত্তর দক্ষিণে নয়, পূর্ব পশ্চিমে, এই সিপাহসালার ডাক দেয়া, হুজুর চেয়েছিলাম গোপন থাকবো, আজকে আপনি আর আমারে গোপন থাকতে দিলেন না। আমি নাসিরউদ্দিনের জীবনে কোনো দিন ফরজ নামাজ কাজা হয় না। ও নাসিরউদ্দিন, তুমি আজান দাও। কি দাও? আজান দাও, আজান দাও, আজান দাও। এখন নাসিরউদ্দিন কানে আঙ্গুল দিয়া মুখটাকে গৌর গোবিন্দের বাড়ির দিকে করিয়া আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাজরিল গভীর খেয়াল করেন, নাসিরউদ্দিন সিপাহসালার যখন আজানটা দিয়েছে, বুম মারে নাই, গুলিও মারে নাই, বুলডোজারও মারে নাই। নাসিরউদ্দিনের আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদটা কেঁপে থরথর করে জমিনে পড়ে মিসমার হইয়া গেছে। আল্লাহু আকবার বলে বুম মারছে। আল্লাহর ওলি শুয়ে আছে কোথায়? মুরার বন্দে। কবরটা কোথায়? উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে? কেমনে হইল? ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, আমি ইন্তেকাল করলে আমাকে তোমরা উত্তর দক্ষিণ দিয়ে কবরটা দিবা না। হুজুর কেমনে দিব? আমাকে দিবা, মাথা দিবা পশ্চিম দিকে, পা দিবা পূর্ব দিকে। এখন যখন ইন্তেকাল করছে, তাকে যখন শোয়াইতে গেছে, আলেমরা ফতোয়া মারছে, জায়েজ। এরকম ফতোয়াবাজ আসেনি? ফতোয়া মারা শুরু করছে, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম হারাম, দেওয়া যাবে না। কিন্তু জানে না হাদিস। আমার বন্ধু জানে, ইতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, বুখারী শরীফের হাদিস। যখন মানুষ আল্লাহর বান্দা নফল নামাজ পড়তে 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 আল্লাহর এত কাছে হইয়া যায়, আল্লাহ বলে ওই বান্দাটা আমার এত কাছে হইয়া যায়। নফল নামাজ পড়তে পড়তে ইসমাউল্লাজি সামিয়াল্লাজি ইসমাউ বিহি, ওই বান্দার কানটা আর তার থাকে না, হাকিকতে আমি আল্লাহর কান হইয়া যায়।
ওই বান্দার নামাজ পড়তে পড়তে আল্লাহর এত কাছে হইয়া যায়, ওই বান্দার মুখটা তার মুখ থাকে না, হাকিকতে আল্লাহর মুখ হইয়া যায়। সুবহানাল্লাহ, বুখারী শরীফ হাদিস। ওই বান্দা কিছু চায়, আল্লাহ না দিয়ে পারে না। ওই বান্দা চাইছে, আল্লাহ তুমি আমার কবরটাকে পূর্ব পশ্চিমে দিয়ে রাখো, আমি যেন আমার মুর্শিদকে দিকে তাকাইতে পারি। বলুন সুবহানাল্লাহ। আলেমরা ফতোয়া জায়েজ নাই, উত্তর দিকে দাও। এখন উত্তর দক্ষিণ দিকে দিয়া কবরটা হয়ে গেছে। দিয়া মানুষ যখন বাড়ির দিকে হাঁটা ধরছে, পিছন দিক থেকে খবর দেয়, তোমরা কেমনে কবরটা দিলা, কি কারবার হইল। এখন দেখা যায় আল্লাহর ওলি নিজ ক্ষমতায় তার কবরটাকে উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে ঘুরাইয়া দিছে। আল্লাহু আকবার বলে। আমি জানতে চাই, যদি ওলি না নবী, যদি ওলি না যদি ইন্তেকালের পরে কবর থেকে যদি ক্ষমতা চালাইয়া তার কবরটাকে উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে ঘুরাইতে পারে, আমার আপনার মদিনার কামলা নবী, নবীদের সম্রাট কবর শরীফ থেকে আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? পারে কিনা বলেন? ক্ষমতা আছে, নবীদের ক্ষমতা আছে। একটু বলি। এই যে বুখারী শরীফ, এই শরীফ, আজকে আমি হাদিস ছাড়া কথা বলবো না, দলিল ছাড়া কথা বলবো না। আকীদা ঠিক করেন। আমার বন্ধু আছে, বুখারী শরীফ আপনারা চেনেননি? আল্লাহর কোরআনের পরে এই জমিনের উপরে নীল আসমানের নিচে কোরআন শরীফের পরে সবচেয়ে বড় বিশুদ্ধ কিতাব কোন শরীফ? বুখারী শরীফ। এই বুখারী শরীফ থেকে আমি হাদিসটা পড়ছি, শুনেন। আন্না আবা হুরায়রা কানা ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আপনারা কি আবু হুরায়রাকে চিনেন? নাম শুনছেন, দেখছেন? উনি কে? উনি হচ্ছে আল্লাহর নবীর একজন সাহাবী, অনেক বড় সাহাবী। মসজিদের মধ্যে খায়, মসজিদের মধ্যে ঘুমায়, মসজিদের মধ্যে নবীর হাদিস শুনে। আল্লাহর নবী খাওয়াইলে খায়, না খাওয়াইলে খায় না। আল্লাহ নবীর চেহারা দেখে তার ক্ষুধা মিটায়। সুবহানাল্লাহ। একদিন নবীর দরবারে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা রোগ হয়েছে। নবী কয়, কি রোগ? হুজুর, ইন্নী আসমাউ কাসীরাম মিনাল হাদিস, আমি আপনার কাছে এত জীবনে হাদিস শুনছি, আল্লাহর কসম আমার একটা হাদিসও মনে নাই। সুবহানাল্লাহ। হুজুর, আমার মনে থাকে না, এই রোগ হয়েছে আমার। এখন নবী কয়, ও আবু হুরায়রা, তোর রোগের চিকিৎসা আমি নবীর দরবারে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা, আয় আয়, তোর চিকিৎসা করি। ইবসিত রিদা আকা, তুই তোর গায়ে যে চাদরটা আছে আমার সামনে মেলে ধর। এখন আবু হুরায়রা কয়, ফাবাসাতুহু, আমি যখন মেলে ধরলাম ভিক্ষার মতো, আমি দেখলাম আল্লাহর নবী ফা গরিফা লাহু, কি যেন খেও দিয়া ঢালছে। সুবহানাল্লাহ। খেও বুঝেন? খেও বুঝেননি? এমনি খেও দেয়, খেও দিয়া কি যেন ঢালছে, আল্লাহর নবী ছাড়া কেউ জানে? আমার নবী কয়, ও আবু হুরায়রা, দম্মাহু, বুকে লাগা। আমি বললাম, ফাদমামতুহু, আমি যখন বুকে লাগাইলাম, আল্লাহর কসম করে বলছি, বুকে লাগানোর পরে আমি জীবনে যত হাদিস শুনেছি, শুধু হাদিস নয়, ঘোড়ার আওয়াজ, ব্যাঙের আওয়াজ, সাপের আওয়াজ, যা জীবনে শুনেছি, আমার কলবটা একটা ট্যাপ রেকর্ড হইয়া গেছে। আমি জীবনে ভুলি হাদিস বর্ণনা করতে টপ লেভেল। কত হাদিস বর্ণনা? 5374। এর থেকে বেশি হাদিস কেউ বর্ণনা করতে পারে নাই। নবীর দোয়া, নবীর কারবার। সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনেন, মজার হাদিস। হাদিসটা কি? ইন কুনতু লা আ'তামিদু বিকাবাদি আলাল আরদি মিনাল জু। আবু হুরায়রা কয়, আমার একদিন এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমি কি করলাম? পেটটাকে মাটির মধ্যে চাপা দিয়ে রাখলাম। আবু হুরায়রা কয়, ইন কুনতু লা আশাদ্দুল হাজারা আলা বাতনি মিনাল জু। একদিন এত ক্ষুধা লেগেছে, পেটটাকে মাটির মধ্যে চাপা দিয়ে রাখার পরও আমার ক্ষুধা যায় না। আমি কি করলাম? বড় একটা পাথর নিয়ে আমি আমার পেটের মধ্যে বাঁধলাম। সুবহানাল্লাহ। নবীজি মাঝে মাঝে পেটে পাথর বাঁধতো না? আবু হুরায়রা কয়,
পাথর বান্দার পরও আমার ক্ষুধা যায় না, এমন ক্ষুধা শরীরটা জার জার হইয়া যায়, কি করব বুঝতে পারছিলাম না। এরপরে আবু হুরায়রা কয় ওয়াত্তু ইয়াউমান আলা তরিকিহিম, আমি গিয়া মসজিদ নববীর সামনে দাঁড়াইলাম, এই খাবার নি পাই। এখন যখন দাঁড়াইছে, মা সালতুহু ইল্লা ইসবাআনি মাররা ফামাররা আবু বকরিন ফাসালতুহু আন আয়াতিম মিন কিতাবিল্লাহ, আমি দেখলাম হযরত আবু বকর আমার দিকে আইতেছে। আবু বকর বড় দানশীল, চাইলে খাবার দিবে, মাগার চাইতে শরম। নবীর শিক্ষা করো না, চাইতে শরম করে, লজ্জা করে, ঠিক কিনা কহ? আবু হুরায়রা আমি কি করব, বুদ্ধি করতেছি একটা বুদ্ধি। কি বুদ্ধি? আবু হুরায়রা আমি যাই গিয়া একটা মাসালা জিগাই। কেন? যখন আমি মাসালা জিজ্ঞাসা করব, আবু বকর আমার মুখের দিকে তাকাইয়া বুঝবে আমি ক্ষুধা লাগছে। রমজান মাসে ইফতারের আগে মনে হয় না ক্ষুধা লাগছে? আবু হুরায়রা জ্ঞানী হইলে বুঝবে। এখন দেখেন মজার হাদিস, আবু হুরায়রা গিয়া সাআলতুহু আন আয়াতিম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটা মাসালা জিগায়। আবু বকর ওই মাসালাটা কি বলো না। আবু বকর লাম ইয়াসবাআনি ফামাররা, আবু বকর উত্তরটা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আবু হুরায়রার অন্তরের ব্যথা, মুখের ভাষা হযরতে বকর বুঝে। এখন কোন ক্ষুধা কি আছে না গেছে? গেছে। আছে না গেছে? কম না বেশি? সুযোগ মিছিলে ক্ষুধা বাড়ে না? এরপরে দেখা যায় ফামাররা উমর, হযরতে উমর আইতেছে। ফাসালতুহু আন আয়াতিম মিন কিতাবিল্লাহ, আমি আবার গিয়া, হযরত আবু হুরায়রা কয় আমি আবার গিয়া উমরকে একই মাসালা জিগাইলাম। আমার দিন দেখা খাবারটা দেয়, কিন্তু উমর না বুঝিয়া চলিয়া যায়। আমার অন্তরের কথা, মুখের ব্যথা হযরতে উমরও বুঝে। এখন দেখেন এরপরে ক্ষুধার বাড়ছে। এরপরে দেখেন ফামার রাবি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি দেখি সামনে আইছে। এখন দেখেন আবু হুরায়রা মাত্র চিন্তা করছে কইব, নবীজির কাছে বলার আগে দেখেন হাদিস, ফাতাবাসসামা হিনা রাআনি ওয়া আরাফা ফি নাফসি ওয়া মা ফি ওয়াজহি, আমার বন্ধু বুঝে গেছে আল্লাহর নবী দূর থেকে আবু হুরায়রার দিকে মুস্কি হাসিয়া তার অন্তরের সমস্ত ব্যথা, মুখের যেই ভাষা সব নবী বুঝা গেছে। সুবহানাল্লাহ বলে। আবু বকর বুঝে না, উমর বুঝে, নবী বুঝে না। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সে তো মদিনা। বলেন যেজন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী সোনার মদিনা, যেজন হবে আপনা সে তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সে তো মদিনা। আমার বাইরে আবু হুরায়রা এখনো কিছু কয় নাই, আল্লাহর নবী সব বুঝা গেছে। সুবহানাল্লাহ কয়। বুঝিয়ার নবী বলে ও আবু হুরায়রা তোর বুঝি ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ কয়। আয় আয় আমার সঙ্গে আয়। যখন নবী আইতে কইছে আবু হুরায়রার মনটা খারাপ। সুবহানাল্লাহ। খুশি হওয়ার কথা কিন্তু মনটা খারাপ। কেন জানেন? আজকেও নবীর ঘরে আগুন জ্বলে, আজকেও নবীর চুলায় আগুন জ্বলে নাই, আজকেও নবী পেটের মধ্যে পাথর বাঁধছে, নবী দাওয়াত দিচ্ছে খাবারের,
ঘরে তো কিছু নাই, কি খাওয়াবে? কিন্তু নবী দাওয়াত দিতে যাইতে হবে কিনা বলেন? নবীর পিছে পিছে আবু হুরায়রা ঘরে যায়, গিয়া একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, কিছু নাই। সুবহানাল্লাহ। এই যে এরপরে দেখেন, এরপরে হঠাৎ করে দেখে একটা সামনে পাত্রের মধ্যে দুধ দেখা যায়, ছোট একটা কাপ। এখন বলেন এই কাপের মধ্যে কয় মন দুধ ধরে? 1 পোয়া ধরবে? ধরলাম 1 পোয়া। আবু হুরায়রা একটা কাপের মধ্যে একটা পেয়ালা দুধ দেখে। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা একটু খুশি হয়েছে, আরে যে আমার দুধটা দেয়, একটু খায়া শক্তি পামু, কি বলেন? কিন্তু দেখেন আবু হুরায়রার ঈমানি পরীক্ষা চলে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাকালা, আল্লাহ নবী বলে, ইয়া আবাহার কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, ও আবু হুরায়রা। আবু হুরায়রা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কলে, আল হক ইলা আহলি সুফা, যা 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 মসজিদ নববীর মধ্যে আমার আহলে সুফার 69 জন সাহাবা, তারাও আজকে কিছু খায় নাই। আমি নবীর পক্ষ থেকে তুই সকলকে দুধ খাবার দাওয়াত নিয়ে যাস। দুধ কয় মন দাওয়াত দিছে? কয়জন রে? এদিকে 69, আবু হুরায়রা মিল্লা কয়জন হয়েছে? সুবহানাল্লাহ কইতেন না? নবীর ক্ষমতা আসেনি? দেখেন বুখারী শরীফ বানায় বলছি না, দেখেন। এরপরে যখন বলছে হাদিস, আবু বকরের মনটা খারাপ হইয়া গেছে। সুবহানাল্লাহ। কেন খারাপ হয়েছে? আরে আবুর হাদিস বলছে, ফাসা আলানি জালি কুলতু মা হাযা লাবান ফি আল সুপারে, এই 1 পেলা দুধ আল সুপার কি হবে? আমার তো হইতো না, কি কয়? আবু হুরায়রা কয়, কুনতু আহাক্কু আনা আন আসিবা মিন হাযাল লাবান শারিবতু আতাওয়াক্কা। আরে নবী যদি আমার একটু খাওয়াইতো, আমি না বেশি হকদার ছিলাম, কি কয়? খুদা না আমার বেশি লাগছে, যদি আমারে খাওয়াইতো একটু হইল তো শক্তি পাইতাম। কিন্তু নবী তো আমারে খাওয়ায় না। দাওয়াত দিছে কয়জন রে? 69 জনের দাওয়াত দিয়ে আনছে, আইনা বসাইছে। বসানোর পরে আমার নবী বলে, ও আবু হুরায়রা, খুজ নে ফাআতিহা, খাওয়া। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা বেজার। আবু হুরায়রা ভাবছিল তারে মানে আগে খাওয়াইবো, কিন্তু আবু হুরায়রা না খাওয়া কি কয়, আবু হুরায়রা তুই খাওয়া। সুবহানাল্লাহ কহ। এখন মেজবান কে? নবী। মেজবান কে? শাহিদার কে? আবু হুরায়রা। মেহমান কে? 69 জন। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা খারাপ, আরে আমি যদি খাওয়াই শুরু করি, প্রথম যদি একটা টান দেয়, আমি তো বাগে পাবো। কোন সুবহানাল্লাহ। মনটা খারাপ, মনটা খারাপ নিয়া ইয়াশরাবু হাত্তা ইয়ারা আতিহু রাজুলা। আল্লাহর নবীর কথা অনুযায়ী আবু হুরায়রা প্রথম জনের হাতে দিল দুধ। প্রথম জন ইয়াশরাব হাত্তা ইয়ারা, মুখে নিয়া ডক 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 কইরা খায়া পেটটা ভরে গেছে। পেটটা ভরার পরে দেখা যায় পাত্রে যেই দুধ ছিল সেই দুধ রইয়া গেছে। সুবহানাল্লাহ বলে। বাকি আছে কয়জন? 68 জন। কয়জন? 68 জন। এমনি 1 জন খাইলো, 2 জন খাইলো, 3 জন খাইলো। খাইতে খাইতে এই ময়দানে 69 জন সাহাবা এই দুধটা খায়া পেটটা ভরেছে। খাওয়ার পরে দেখা যায় পাত্রের দুধ পাত্রেই রইয়া গেছে। সুবহানাল্লাহ বলে। বাকি আছে কয়জন? 1 জন। নবী খাইতো না? কি মেহমান দাওয়াত দিয়ে কি মেজবান খায় না? হ্যাঁ, সুন্নাত হইল মেহমান সঙ্গে মেজবান বসা। কি কর সুন্নাত? কি মেহমান সাথে মেজবান খাওয়া। বাকি আছে কয়জন? 2 জন। নবী তাকায় আছে আবু হুরায়রার দিকে, আবু হুরায়রা তাকায় আছে নবীর দিকে। কোন সুবহানাল্লাহ। ঈমানি পরীক্ষা চালায়, ঈমানি পরীক্ষায়। এখন দেখেন আল্লাহর নবী আবু হুরায়রার দিকে নাজরা ইলাইয়া ফাতাবাসসাম, নবীজি আবার মুস্কি হাসে। সুবহানাল্লাহ। এই দুধ আসেনি? কইছি আমি আছে?
কেমন বুঝলেন? সুবহানাল্লাহ কহ, তার মানে ঈমান আছে, ঠিক কিনা কহ? এখন দেখেন আতিহু, আমার নবী বলে উকুদ, বসে খা। আবু হুরায়রা নিলেন, নিয়া মুখে লাগাইলেন। এই যে হাদিস, আবু হুরায়রা কয় ফাশারিবতু, আমার নবী বললাম ও ইয়া রাসূলুল্লাহ আর খাবো না। আমার নবী ডাক দেখো, ও আবু হুরায়রা ফাশরাব, তুই আরো খা। সুবহান। আবু হুরায়রা আবার নিয়া ডক ডক হইয়া খায়া বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি গো নবী, কি নিয়ামত খাওয়াইলেন গো নবী। আপনার এই নিয়ামত খাওয়ার পরে আমার আবু হুরায়রার মনে হচ্ছে আমার জীবনেও ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ বলে। দুধ কি আছে না গেছে? আসেনি? নবী আছে একজন, দুধ কি এক পোয়ার দাগায় রয়ে গেছে। কোনো বানায় কথা বলতেছি না, বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ। এখন নবীজি কুলতু লা ওয়াল্লাযী বাআসাকা বিল হক, আমার নবীজি ফাহামিদাল্লাহ, হাতে নিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কোন সুবহানাল্লাহ। আমরা পাবলিক খালি খাই, শুকরিয়া আদায় করি, খালি খাই। আল্লাহর নিয়ামত দিল, খালি খাই, নিয়ামত খাই, শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করতে হবে কিনা বলেন? কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে। বন্ধ করে দিব? চলবে চলবে? কতক্ষণ? আর 1 ঘন্টা? এতক্ষণ তো আমি বলতে হবে না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। মারা হয়ে বলছে মোহাব্বত কিসে? আমার নানা হুজুর আল্লামা আবুল কাসেম রিজভী রহমাতুল্লাহ বলতো, প্রেমের নৌকা শুকনা দিয়েও চলে, ঠিক কিনা কন? প্রেমের নৌকা পাহাড় দিয়েও চলে, ঠিক কিনা কন? প্রেমের কোন দলিল? তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছো মাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, ঠিক কিনা কন? ওহো দয়াল, কত খেলা জানো, গলায় বাহিদা প্রেম রশি, দূরে বৈশা টানো রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, কয়টা? রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, ঠিক কিনা কন? আরে টাকা করি, গাড়ি বাড়ি, কত কিছু দিলা, এত কিছু দেওয়ার পরেও বুকে আগুন দিলা রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, মারহাবা। তুমি কাউরে করলা প্রতিবন্ধী, 2টা চক্ষু নাই, কাউরে আবার হাত পা দিলাম, মুখের ভাষা নাই, ঠিক কিনা কন? আরে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া ঝাড়ো রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, মারহাবা। আমার ভাইয়েরা গভীর খেয়াল করেন, আবু বকর হুরায়রা খাওয়ার পরে আমার নবী কাপটা নিল, নেওয়ার পরে আমার নবী শারিবাল খুদরা, একটা টান দিছে মুখে নিয়া, একটা টানে আমার নবী পাত্রের সব দুধ একটা চুমুকে শেষ করে ফেলেছে। আমি জানতে চাই খাওয়াইলো কজন রে? 71। এই ঠিক মতো পাইছি, ঠিক মতো কইছে। নবী খাইছে, হয়েছে কয়জন? 71 জন খাইছে মোট। আমি জানতে চাই পাত্রে ছিল কয় মন দুধ? 1 পেলা 1 পোয়া দুধ। আমি জানতে চাই নবী যদি 1 পেলা দুধ 71 জন খাইতে পারে, ওই নবী এখনো আসে না? মারা গেছে। ওই নবী হাসরের মধ্যে থাকবে কিনা বলে?
নবী যদি এত ক্ষমতা হইতে পারে, যদি আমরা জাহান্নামেও চলিয়া যাই, নবীজি ক্ষমতা বলে আমাদেরকে জাহান্নাম থেকে টান দিয়া জান্নাতে ঢুকাইতে পারে কি পারে না? পারে কি না? পারে। পারলে নবীর মোহাব্বত লাগবে না? নবীর মোহাব্বত লাগবে, নবীর আহলে বাইতের মোহাব্বত লাগবে কিনা বলে? এই যে শাহজালাল, উনি ছিল আহলে বাইত, আহলে নবীর আওলাদ। নবীর আওলাদের কি মোহাব্বত শুনেন, বলে আমি শেষ করে দিও। শুনেন, ইরাকের মধ্যে বাগদাদের জমিনে একজন বাদশা ছিল। ওই বাদশার আন্ডারে একটা কুস্তিগির ছিল, নাম হচ্ছে জুনাইদ বগদাদি। জুনাইদ বগদাদি বাদশার আন্ডারে কুস্তিগিরি করত, কুস্তি লড়ত। কুস্তি বুঝেননি? এদেশে কি কয়? পিটাপিটি কুস্তি কয়, এদেরকে পিটাপিটি কয়। কুস্তি আর পিটাপিটি এক না। আনজান যে আপনারা বাউমের মানুষ তো খালি পিটাপিটি বুঝেন, আমার ভাইরা কুস্তি আনজান জি। কুস্তিগির হচ্ছে তৎকালীন ওই সময়ে কুস্তি খেলা জায়েজ ছিল, বুঝছেন নি? বাদশার আন্ডারে ওই জুনাইদ বগদাদি কুস্তি লড়ত। জুনাইদের সঙ্গে কেউ পারত না, কেউ পারত না। একদিন বাদশাহ ওই জুনাইদকে প্রতি মাসে মাসে মোটা মোটা অঙ্কের হাদিয়া দিত, বেতন দিত, টাকা দিত। বাদশাহ একদিন এলান করে দিল, ঘোষণা করে দিল, কে আসো পালোয়ান আসো, আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, আসো। এলান করে দিল, যে কুস্তি পালোয়ান আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে জিততে পারবে, আমি তাকে 10,000 দিরহাম দিব। সুবহানাল্লাহ। এলানটা ঘুরতে 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 ভাগ্যের কি পরিণাম, এই এলানটা ঘুরতে 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 আল্লাহর নবীর একজন বংশের আওলাদ ছিল বাগদাদের জমিনে। ওই বাগদাদের জমিনে ওই আল্লাহর নবীর আওলাদের কানে গেল। আওলাদের কানে যখন গেল, ওই নবীর আওলাদ ছিল জীর্ণ শীর্ণ মানুষ, হাঁটতে পারতো না, চলতে পারতো না, ক্ষুধার জ্বালায় কষ্ট করত, কাজ করতে পারতো না। কিন্তু নবীর আওলাদ ভিক্ষা করতে পারে? ভিক্ষাও করতে পারে না, কাজও করতে পারে না, স্ত্রী পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকে। ওই নবীর আওলাদ চিন্তা করতে লাগলো, যদি আমি জুনাইদের সঙ্গে কুস্তিতে জিততে পারি, আমি তো 10,000 দিরহাম পাবো, পাইলে আমার জীবনটা ভালোভাবে যাবে। কিন্তু আমি কেমনে লড়বো? আমি একজন জীর্ণশীর্ণ মানুষ, কিন্তু আমার একটা সম্বল আছে। আমি জানি জুনাইদ আল্লাহর নবীর বড় মুহাব্বতের মানুষ। সুবহানাল্লাহ। আমি জানি জুনাইদ আল্লাহর নবীকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আমি যদি জুনাইদের কানে গিয়ে বলতে পারি, ও জুনাইদ তুমি, আমি যে তোমার সামনে দাঁড়ায় আছি, আমি একজন আল্লাহর নবীর বংশের মানুষ, নিশ্চয়ই জুনাইদ আমাকে জিতিয়ে দিবে। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবী, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার যিনি সইতে পারে না, হায় হায় জান্নের চেয়ে অধিক তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবে, আহা চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী, মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি। মারহাবা। কে বাসো নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী লা নবী বাঁচানে ওয়ালা, আহা ওই নবীজির মুহাব্বত
রাতে মিলাদে পড়িও মন যদি নবীকে দিও। আমার বাইরা নবীর কালদান ওই জুনাইদের সঙ্গে যখন পরের দিন সকালবেলা কুস্তি শুরু হয়ে গেছে, পাঞ্জা লড়া শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে, তৎকালীন ইরাকের জমিন থেকে বড় বড় পালোয়ানরা আইসা কুস্তি লড়ার জন্য চলে এসেছে। জুনাইদের সামনে যখন একজন পালোয়ান দাঁড়াইছে, আর জুনাইদ যখন কোমরে হাতটা দিয়া যখন ওই পালোয়ানের দিকে তাকায়া যখন চক্ষুটা ঘুরায়, ওই পালোয়ান ভয়ে দৌড় দিয়ে জায়গা পরিবর্তন করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। প্রথম জন পালিয়ে যায়, পরে আরেকজন পালোয়ান সামনে আসছে, আবারও জুনাইদ কোমরের মধ্যে হাতটা দিয়া ওই পালোয়ানের সামনে চক্ষুটা যখন ঘুরায়, ওই পালোয়ান জুনাইদের চক্ষুটা ঘুরানো দেখে পালিয়ে যায়। একজন, দুইজন, তিনজন করে ময়দানে সব পালিয়ে যায়। বাদশা খুশিতে হাসে। বাদশা বলে, আর কেউ আসনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা? আসো আসো, কেউ নাই। এমন সময় আল্লাহর নবীর সেই আওলাদ, আল্লাহর নবীর বংশের মানুষ, আওলাদের রাসূল সামনে আইসা বলে, ও বাদশা, আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। এই কি বলে, পাগল নাকি তুমি? পাথর তো চিনে না, তুমি পাগল নাকি? তোমার শরীরে মাংস নাই, তুমি আইসো তার সঙ্গে কুস্তি লড়তা? সরো। বলে, না না, আমার বিশ্বাস, আমি পারবো। না না, হবে না, হবে না, যাও যাও। মানুষ বলে, যেহেতু আসছে লাগাও, দেন না, দেখি কি করে। ঠিক আছে, লড়ো। যখন আবার জুনাইদের সামনে দাঁড়াইছে, জুনাইদ আবার কোমরের মধ্যে হাতটা দিয়া চক্ষুটা আবার ঘুরাইতেছে ঘুরাইতেছে। হঠাৎ করে ওই নবী বংশের আওলাদ, আওলাদের রাসূল হাইটা হাইটা সামনে আইসা জুনাইদের কানে কানে কয়, জুনাইদ, আমি জানি আমি তোমার লগে জীবনেও কুস্তি খেলে আমি জিততে পারবো না। জুনাইদ, আমি এসেছি একটা কারণে, আমি কাজ করতে পারি না, আমি কাজ করতে পারি না, আমার স্ত্রী পরিজন না খেয়ে আছে। আমি জুনাইদ, আমার একটা সাহস আছে জুনাইদ, আমি হচ্ছে তুমি যেই নবীরে ভালোবাসো, আমি সেই নবীর বংশের মানুষ। আপন নয়নে কবে জালি, আপন নয়নে কবে জালি, নূর নবীকে আমি দেখিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাঁদব। মিলাদে কিয়ামে দুরুদ সালামে, মিলাদ কিয়ামে দুরুদ সালামে, নবীকে দুরুদ আমরা পড়ব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। একবার চিল্লাইয়া রাসূলুল্লাহ বলা যাবেনি? আমার বাইরা গভীর খেয়াল করে জুনাইদের কানে কানে যখন ওই নবী বংশের আওলাদ যখন খবরটা দিল, জুনাইদ ঠাস করে কোমর থেকে হাতটা সরাইয়া করজোরে
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বইলা দুরূদ পড়া শুরু করলো। সুবহানাল্লাহ বলে। হুজুর আপনি কেন এসেছেন? আমার দিতে হবে না গো হুজুর, আপনি 10,000 দিরহাম নিয়ে যান। আল্লাহর নবীর আওলাদ ডাক দিয়া কয়, জুনাইদ তুমি যদি আমারে 10,000 দিনার দিয়া দাও, বাদশা তো মানবে না, মানবে না, মানবে না। তুমি আমার সঙ্গে কুস্তি লাগার অভিনয় কর। এমন সময় জুনাইদের কাঁধে যখন আল্লাহর নবীর বংশের মানুষ হাতটা রাখলো, জুনাইদ ঠাস করে জমিনে পড়ে যায়, আর আল্লাহর নবীর আওলাদ জুনাইদের বুকে গিয়া বসে যায়। সুবহানাল্লাহ। বাচ্চা কয়, না না, হবে না, হবে না। আবার মানি না। কি কয়? মানি না। মনে হয় জুনাইদ কোনো পা মনে হয় পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। দেখো কি হয়েছে, আবার উঠাও। জুনাইদ আবার উঠেছে। জুনাইদ কান্দে, কারণ জুনাইদ ভাবতেছে একদিকে আমার সোনালী জীবন, যদি আমি জিততে পারি বাদশা আমাকে মোটা অঙ্কের টাকা দিবে, আজীবন বাদশা আমারে ফুলের মালা গলায় দিয়ে রাখবে, আর আরেক দিকে আমার দয়াল নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ। আরেক দিকে আমার দয়াল নবীজির মোহাব্বত। আমি কোনটা নিব, কোনটা নিব? জুনাইদ চোখটা বন্ধ করে দয়াল নবীর মোহাব্বতকেই বেছে নিলে। জুনাইদ আবার দাঁড়াইলো, আল্লাহর নবীর আওলাদ আবার জুনাইদের কাঁধে যখন হাতটা রাখলো, জুনাইদ ঠাস করে জমিনে পড়ে যায়। এমন সময় আবার আল্লাহর নবীর আওলাদ জুনাইদের কাঁধে আবার বসে যায়। বাচ্চা কয়, না না, হবে না, ভুল হয়েছে, আবার করো। মানি না। আবার জুনাইদ দাঁড়াইলো। ওই নবীর আওলাদ আবারও যখন কাঁধে হাত রাখে, ঠাস করে পড়ে যায়, আর ওই নবীর আওলাদ বুকে গিয়ে উঠে। সকলে মারহাবা মারহাবা কয়ে দিতে গেল নবীর আওলাদ। সুবহানাল্লাহ কর। 10,000 দিরহাম নিয়ে খুশিতে বাড়িতে চলে যায়। আর জুনাইদের গলার মধ্যে জুতার মালা পরিধান করে বাদশা বলে, জুনাইদ তোরে আর আমি মোটা অঙ্কের টাকা দিব না, তুই আমার নাক কেটেছিস জুনাইদ, তুই একটা জীর্ণ শীর্ণ মানুষ হতে পারস নাই জুনাইদ, যা যা যা, তুই এই বাগদাদ জমিন থেকে তুই চলে যা, তোকে আর রাখবো না এলাকা। জুনাইদকে বিদায় করে দিয়েছে। জুনাইদ কান্দে, কানতে 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 পরের দিন রাতের বেলা এশার নামাজটা পড়িয়া আল্লাহর নবীর দরবারে জুনাইদ হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত জীবন আমি আপনার জন্য কুরবান করেছি গো নবী। বাদশা আমাকে বের করে দিয়েছে, আমার আর যাওয়ার জায়গা নাই আপনি বিনে, আপনি আমাকে দিদার নসিব করুন ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, হে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আমার বাইরে জুনাইদ কান্দে কান্দে কান্দতে কান্দতে নবীর কাছে আরজি করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু চাই না, শুধু আপনাকে চাই, আপনাকে চাই বলে জুনাইদ নামাজের ঘরে ঘুমিয়ে যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার রহমাতুল লিল আলামিন জুনাইদের ঘুমের ঘরে আইসা যায়। সুবহানাল্লাহ। মান রাআনি ফাকাদ রাআল হক। নবী বলে, যে আমাকে দেখলো সেজন্য আমাকে সত্যি দেখলো। ফাশায়াতানু লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে, শয়তান কিন্তু আল্লাহর সুরত ধরতে পারে। গাউস কাছে আয়েশা কয়, আল্লাহ, শয়তান আয়েশা কয়, ও গাউস আব্দুল কাদের, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ বলতেছি। গাউস কয়, ও আল্লাহ, হ্যাঁ আমি তোমার আল্লাহ বলছি, তোমার নামাজে আমি খুশি, তোমার নামাজে, তোমার রোজা আমি খুশি, তোমার আর নামাজ পড়তে লাগবে না, তোমার আর রোজা লাগবে না, আমি খুশি হয়ে গেছি, যাও। গাউসে পাক কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গাউসে পাক কয়, আল্লাহ কখনো
করার কারণে বান্দাকে ক্ষমা করে এবার ছাড় দেয় না আল্লাহ। তুমি নিশ্চয় আল্লাহ নয়, তুমি শয়তান। সুবহানাল্লাহ। শয়তান পালিয়ে গেল, কিন্তু কখনো শয়তান নবীর পারে। নবী আসলো, নবী যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম চাই, কদম চাই। আল্লাহ নবী ডাক দেখো, ও জুনাইদ কি করছো তুমি? জুনাইদ তুমি আমার বংশের মানুষকে সম্মানিত করেছো গো জুনাইদ, আমি নবী তোমার উপরে খুশি হইয়া গেছি জুনাইদ। ও জুনাইদ বাদশা তোমাকে বিতাড়িত করেছে, লানতের মালা তোমার গলায় দিয়েছে জুনাইদ। আমি আজকে তোমাকে এলান করে দিলাম, আমি তোমাকে এত সম্মানী করলাম, তোমাকে আমি সুলতানুল আউলিয়া বানায়া দিলাম। সারা দুনিয়ার মানুষ তোমাকে চিনবে। এখন নাম শুনছেন না জুনাইদ? জুনাইদ আল্লাহর ওলি হয়ে গেছে, একদম পাঞ্জাখোর, পাঞ্জা লড়ে, কুস্তিগির। নবীর মহব্বত থাকার কারণে, নবীর আওলাদকে মহব্বত করার কারণে এমন আল্লাহ তাকে এরকম উপরে উঠছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মিশরে তার কিতাব পড়া হয়, মিশরে তার কিতাব থেকে দাস দেওয়া হয়, তাসাউফের জ্ঞান নেওয়া হয় তার কিতাব থেকে। তিনি হচ্ছে ইমাম, তাসাউফ ইনি ইমাম হচ্ছে উনি। আমার ভাইরা, আল্লাহ পাক যেন আমার সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। সকল দাঁড়িয়ে নবী সামনে, ইয়া নবী সালাম আলাইকুম।